করেছে। বেশ বেশ, তবে আজ আমি তাদের সকলের বসন হাদন করব আর তাদের আমি উচিত শিক্ষা দেব। বসন কি না নিয়ে যাবো? বসন গুলো নিয়ে যাবো। তবে চল চল শীঘ্র করে আমরা যে চার বসন নিয়ে আসি। বেশ চল। আমিও না আমার বসন পাইনি। পাবি কি করে? আমরা যখন এই যমুনায় জল খেলি করছিলাম, এখানে কেমন ঝড় হাওয়া হয়ে গেছে জানিস? না রে সখী, বুঝতেই পারিস নি? না রে, এখানে প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। আমার মনে হয় কি জানিস, ওই হাওয়াতে হয়তো আমাদের বসন দূরে দূরে কোথাও উড়ে গেছে। চল আমরা একটা দূরে দূরে খুঁজে দেখি। বেশ তো, তবে তাই চল। ওই সব কোন দিক থেকে যেন ভাটিয়ালি সুর ভেসে আসছে। চল চল আমরা দেখে আসি। তাই চল। কৃষ্ণ কৃষ্ণ জলের ভিতর বসে পড়লি কেন? কি হয়েছে জানিস সখী? কি হয়েছে? দেখ দেখ, ওই কদমবৃক্ষের ডালে ভূত বসে আছে রে, ভূত। ভূত? হ্যাঁ রে সখী। সত্যি ভূত? হ্যাঁ। বলি বলি ও বন্ধু, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। দেখো বেলা যে যায়, গিয়ে ফিরে যেতে হবে। এই সখী আমার ডাকা শুনলো না। কারো ডাকেই সাড়া দেবে না। রায়ধনীকে বল ডাকতে, দেখবে নিশ্চয়ই বন্ধু সাড়া দেবে। এরাই জানিস, আমরা তো একবার ডাকাডাকি করলাম, তুই একবার ডেকে দেখ। বলি বলি ও বন্ধু, থাক থাক, তোকে আর ডাকতে হবে না। এতক্ষণ ধরে আমরা ডেকেছিলাম, বন্ধু এদিকে ঘুরেছিল, আর তুই যখন ডাকলি পিছন ঘুরে গেল। আমার কি মনে হয় জানিস, আরে আমাদের বন্ধু না কানে কালা, কিছুই শুনতে পায় না। ও সখীগণ, বলো, তোমরা কি আমায় কিছু বলছো? বাবা, এখানে তুমি ছাড়া কি আর কেউ আছে বন্ধু? তাহলে বুঝি আমায় কানে কালা বললে? তোমাকে বলবো না কাকে বলবো? শোনো শোনো, বলো বলো। আমি কানে কালা নই গো, কানে কালা নই। তাহলে তুমি কোন কালা গো? আমি কোন কালা জানো? বলো। আমি হলাম এই বৃন্দাবনে সরু চিকন কালা। ও বাবা, শোনো বন্ধু, তুমি সরু হও আর মোটাই হও, তা দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের বসন নিয়েছো, বসনগুলি ফিরিয়ে দাও। তোমাদের বসন? হ্যাঁ। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। দেখেছিস সখী, এতক্ষণ ভেবেছিলাম বন্ধু শুধু কানে কালা, আর এখন দেখছি চোখেও কানা, কিছুই দেখতে পাই না। ও সখীগণ, বলো। আমি চোখে কানা নই গো। এতক্ষণ তোমরা
যে এইভাবে বলছো, এই কথা বলতে তোমার লজ্জা লাগছে না? আরে তোমরা এই যমুনার জলে উলঙ্গ হয়ে স্নান করতে পারো আর আমি দেখলেই তো। আরে বাবা, লজ্জা দেওয়া যা লজ্জা পাওয়াও তাই, বুঝেছো? আর আমরা যখন এই যমুনার জলে বসনগুলি খুলে এই জলকেলি করছিলাম, এই যমুনার ঘাটে কেউ কোথাও ছিল না। তাই নাকি? হ্যাঁ গো। ও সখীগণ, লোক যেখানে কেউ থাকে না সেখানেও আমি থাকি গো। তাই বুঝি? হ্যাঁ গো। বেশ, ঠিক আছে বন্ধু, যা হবার হয়ে গেছে। এবার আমাদের বাসনগুলি ফিরিয়ে দাও। বসন, এসো তবে গাছে উঠে নিয়ে যাও। আরে বাবারে, আমরা যে নারী, আমরা কি গাছে উঠতে পারি? বাবা, সম্ভব নয়। গাছে উঠতে পারো না, এদিকে আবার বসন খুলে যমুনায় স্নান করতে পারো? বন্ধু, এমনি ভাবে আর লজ্জা দিও না। এবার আমাদের বাসনগুলি দাও। দেখো না, লজ্জা? তোমাদের আবার লজ্জা আছে নাকি সখীগণ? আমরা যে কুলের কুলবালা, আমাদের আর লজ্জা থাকবে না? তা তোমরা যে কুলের কুলোবালা, এ কথা কি আগে বলেছিল না? সব সময়ই ছিল, কিন্তু কি করব? এই যে এই সখী বলেছে, এই তুই বলেছিস কেন? এবার যা, ওই গাছে উঠে বাসন নিয়ে আয়। বলার সময় খুঁজতে বলেছিলি, এখন পারবো না? ও বন্ধু, বলো, দাও না বাসনগুলি। বসন নেবে? তবে নিতে পারি, কিন্তু একটি শর্তে। বলো তোমার কি শর্ত? কি শর্ত জানো? তোমরা এই যমুনার জলে বসন খুলে স্নান করে অপরাধ করেছ ওই সূর্যদেবের কাছে। তাই সর্বপ্রথমে দুটি বাহু উত্তোলন করে ওই সূর্যদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে। তারপরে আমার হৃদয় মিশিয়ে নয়নে নয়নে ছুঁয়ে আমার সঙ্গে নৃত্য করে আমার কাছ থেকে বসন নিয়ে যেতে হবে। বলো, পারবে? কি আর করবো, উঠেছি নাই তো পড়ে গেছি তাই, তাই না? এখন আর কিছু করবার উপায় নাই। তাই বন্ধুর শর্ত মেনে নিয়ে চল সখী, আমাদের বাসনগুলি ফিরিয়ে নিয়ে আসি।